নমস্কার। প্রথমে আমরা এফআইডিআই অ্যাক্টিভিটি থেকে যেটা দেখতে পাচ্ছি, এফআই আজকেও মোটামুটি একটা সেলিং করেছে, নেট সেলিং, নেট বাইং ডিআইয়ের তরফ থেকে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এফআইআই কিন্তু বাইং করে চলেছে। স্টক স্পেসিফিক তাদের ইনভেস্টমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। পাশাপাশি ডিআই কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করছে। যাই হোক, এটা গেল এফআইডিআই অ্যাক্টিভিটি। এরপর আমরা অপশান চেইনটা যদি একটু অ্যানালিসিস করি, সব থেকে বেশি আমরা কি দেখতে পাচ্ছি, 22,000-এর সব থেকে বেশি পুট রাইটিং হয়ে আছে। 22,000-এর সব থেকে বেশি পরিমাণে পুট রাইটিং, যেটা 131 লাখ পুট রাইটিং। তারপর কিন্তু 22,100-তে দেখতে পাচ্ছি 105, 22,200-তে দেখতে পাচ্ছি 94, এবং 22,300-তে দেখতে পাচ্ছি 66 লাখ। তো এগুলো কিন্তু ডাউন সাইডে এক একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আপসাইডে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22,400-তে সব থেকে বেশি এখানে দেখতে পাচ্ছি কল রাইটিং হয়ে আছে। 22,500-তে সব থেকে বেশি কল রাইটিং, এবং 22,600-তেও দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালোই কল রাইটিং হয়ে আছে। সুতরাং যদি নিফটি আপসাইড মুভ করে তাহলে কিন্তু ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স, সেটা কিন্তু 22,500, এবং তারপরেই কিন্তু 22,600। ডাউন সাইড যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 22,300-তে মোটামুটি একটা সাপোর্ট আছে, 22,200-তেও কিন্তু একটা সাপোর্ট আছে। তো যাই হোক, আমরা যদি ওভারঅল ভিউটা নেওয়ার চেষ্টা করি যে মার্কেটে নিফটি বর্তমানে কোন রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জটা হচ্ছে 22,000 থেকে 22,500। এই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি এই সপ্তাহে আশা করি এই এক্সপায়ারিতে কিন্তু শেষ হতে পারে। 22,000 থেকে 22,500-এর মধ্যেই কিন্তু নিফটি ক্লোজিং দিতে পারে এই এক্সপায়ারি পর্যন্ত। এরপর আমরা নিফটির চার্ট যদি দেখি, একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে নিফটি যখন ফার্স্ট ফল করে তখন একটা সাপোর্ট ক্রিয়েট করে এবং আপসাইড মুভ করে। তারপর আবার যখন ফল করে একটা সাপোর্ট ক্রিয়েট করে আপসাইড মুভ করে, এবং আবার দেখতে পাই যে একটা সাপোর্ট ক্রিয়েট করে এবং আপসাইড মুভ করে, এবং আবার একটা ফল করে এবং কোথাও না কোথাও একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করে। তো আমরা কি দেখতে পেয়েছিলাম যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হলো, এখানে একটা সাপোর্ট, কিন্তু এইবার এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে দেয় এবং গ্যাপ ডাউন দিয়েই সেল অফ হয় মার্কেট। এবং গত দুদিন আমরা কি দেখতে পাচ্ছি, অনেক দিন পর পরপর দুটো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেখতে পাচ্ছি। এবং সবথেকে ভালো বিষয় যে দুদিন আমরা পজিটিভলি ক্লোজিং দিয়েছি, যদিও এই দিনটা আমরা বলবো না যে পজিটিভলি ক্লোজিং। তো আমরা কিন্তু দুটো গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি। তাহলে এই মুহূর্তে মার্কেটে কি হতে পারে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। মার্কেট এই যে ট্রেন্ড লাইন বরাবর ডাউন সাইড মুভ করছিল, অর্থাৎ কারেকশন করছিল, সেই কারেকশানটা কিন্তু যখন হচ্ছে তখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ট্রেন্ড লাইন বরাবর কিন্তু মার্কেট ফল করছিল, এই ট্রেন্ড লাইন বরাবর। তো এই মুহূর্তে তাহলে এই ট্রেন্ড লাইনটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। তাহলে আমরা কি দেখতে পাবো, আগামীকাল বা তার পর দিন যদি মার্কেট আপসাইড মুভ করে তাহলে কি দেখতে পাবো যে এই যে ট্রেন্ড লাইনটা, এটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। তাহলে আমাদের কি দরকার এই মুহূর্তে, যদি আপসাইড মুভ করতে হয় তাহলে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ইমিডিয়েট ব্রেক করতে হবে এবং উপরে ক্লোজিংটা দিতে হবে। তবেই গিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে মার্কেটে সত্যিকারে বাউন্স এসেছে। যেটা আমি অনেকদিন আগেই বলছিলাম যে মার্কেট কিন্তু একটা বাউন্স করবে, ইমিডিয়েট একটা বাউন্স করবে। সেই বাউন্সটা কিন্তু এসেছে, কিন্তু সেই বাউন্সটা সাস্টেইন করবে কিনা সেটা ডিপেন্ড করছে এই যে রেজিস্ট্যান্স লাইনটা এখন দেখা যাচ্ছে এর উপরে ক্লোজিং দেয় কিনা। যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আবার আমরা এই ট্রেন্ড লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স ফেস করব। এবং যদি এটাকে ব্রেক করে এবং এটাকে রিটেস্ট করে এবং আপসাইড মুভ করে, তবেই কিন্তু আমরা ধরে নেব যে মার্কেটের মধ্যে ফল কিন্তু শেষ হলো এবং কারেকশান শেষ হলো। এবার কিন্তু নিফটি আপসাইড মুভ করার জন্য রেডি হচ্ছে। ওকে, তো যাই হোক, আমরা আশা করব এমনটাই হোক। কিন্তু এটাও হতে পারে যে এই যে ট্রেন্ড লাইনটা এটাকে রেজিস্ট্যান্স ফেস করলো এবং এই লেভেলটা এলো, তারপর আপসাইড মুভ করলো। তবে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হচ্ছে, নিফটি এটাকে রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে, করার পর এই লেভেল থেকে আরেকটু ফল করবে, ফল করার পর 22,780 এই লেভেলটাকে একবার টেস্ট করবে, টেস্ট করার পর আপসাইড মুভ করবে। এবং তখন কিন্তু এই যে আপনারা ট্রেন্ড লাইনগুলো দেখছেন, এই ট্রেন্ড লাইনগুলোকে কিন্তু ব্রেক করে আপসাইড মুভ করবে, তখন কিন্তু আমরা বড় সড়ো মুভ দেখতে পাবো। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে টার্গেটটা, সেই টার্গেটটা কিন্তু এই লেভেলটা হবে। তো আমরা চাই যে এই ট্রেন লাইনগুলোকে ইমিডিয়েট ব্রেক করুক এবং এই লেভেলটা ইজিলি পৌঁছে যাক, তাতে আমাদের
যাদের পোর্টফোলিও 30-40% নেগেটিভ আছে তারা অন্তত অনেকটা রিলিফ পাবো। যাই হোক, এটা গেল, সরি। তো এবার ডাউন সাইড যদি আমরা একটু দেখি যে যদি কোনো কারণে নিফটি ডাউন সাইড মুভ করে, সেক্ষেত্রে কিন্তু আমি এখনও এই দুটো লেভেলকে কিন্তু মেইন সাপোর্ট হিসাবে দেখছি। 22,780 এবং 21,280, এই দুটো লেভেল কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যেই কিন্তু আশা করি কোনো একটা স্পাইক আসবে এবং তারপরেই কিন্তু নিফটির মধ্যে আপসাইড মুভ আমরা দেখতে পাবো হয়তো। কিন্তু এখন যারা মোটামুটি ভাবছেন যে মোটামুটি একটা বটম ক্রিয়েট হয়ে গেছে বা হতে চলেছে, আমার মনে হয় এখনও সেই কনক্লুশনে আসা উচিত নয়। যতক্ষণ না এই যে ট্রেন লাইনটা ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না যে এটা বটম আউট হচ্ছে। ওকে, তো আমরা চাই এই মুহূর্তে এটাকে ব্রেক করুক এবং সাস্টেন করুক, তারপর ইমিডিয়েট এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও ব্রেক করুক। ওকে, তো আগামীকাল কি হতে পারে? আগামীকাল 22,500 এই লেভেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে যদি আপসাইড মুভ করে। এই লেভেলটাকে কিন্তু ব্রেক করা এই মুহূর্তে নিফটির পক্ষে প্রায় অসম্ভব মনে হচ্ছে, যদিও এই মার্কেটে সবই সম্ভব। খুব ভালো একটা নিউজ এলে কিন্তু এই 22,500 লেভেলটাকেও ব্রেক করতে পারে। এবং এর সাথে আরও একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, এই বরাবর কিন্তু একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেন লাইনটাকেও কিন্তু ইমিডিয়েট তাহলে ব্রেক করবে। সুতরাং এই যে একটা কি কি লেভেল, এই 22,500, এটাকে ইমিডিয়েট ব্রেক করা উচিত। যদি ব্রেক না করে তাহলে কিন্তু নিফটিতে যথেষ্ট ফল এখনও হতে পারে, এইভাবে কিন্তু ডাউন সাইড মুভ করতে পারে। তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, আজকে যে সাপোর্টটা যেখান থেকে নিফটি স্ট্রংলি বাইং স্টার্ট হলো, বিশেষ করে আজকে সেলার্সদেরকে ট্র্যাপ করা হয়েছিল, সেলারদের স্টপ লসকে বারবার হিট করিয়ে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, ইমিডিয়েট কিন্তু 22,070 এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা পরবর্তী নতুন একটা লেভেল দেখতে পাবো, সেটা হচ্ছে 22,780। তো আপ সাইডে আমরা 22,500 এই লেভেলটাকে দেখতে পাচ্ছি, আর ডাউন সাইডে কিন্তু 22,070 এই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। আপসাইডে যদি 22,500 এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু বড়সড় একটা মুভ দেখতে পাবো, সেটা 22,750 অব্দি আসতে পারে। ডাউন সাইডে যদি এই লেভেলটাকে ব্রেক করে 22,070, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট 22,780 এই লেভেলটাকে দেখতে পাবো। কিন্তু যেহেতু ওভারঅল মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস চলে এসছে, একটা সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু আমরা আশা করবো যে আপসাইডে আগামীকাল ক্লোজিং দিক এবং আগামীকাল যেহেতু মার্কেট এক্সপায়ারি ডেট, সুতরাং আমরা চাই এটাকে ব্রেক করুক অথবা আপসাইডে এরকম জায়গায় ক্লোজিংটা দিক, শুক্রবার এই লেভেলটিকে ক্রস করুক বা ব্রেক করুক। ওকে, তো এই গেল মোটামুটি নিফটির একটা অ্যানালাইসিস। তো আপনারা কি লেভেলগুলো অবশ্যই বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় রেজিস্ট্যান্স ফেস করবে। এবার এই লেভেলটাকে কেন আমরা ধরছি না 22,400 এই লেভেলটাকে, কারণ এটা অলরেডি একবার টেস্ট হয়ে গেছে, সুতরাং এটাকে ব্রেক করা নিফটির পক্ষে অসম্ভব কিছু না, এটাকে ইমিডিয়েট ব্রেক করতে পারে। তাহলে নেক্সট যে লেভেলটা আসবে সেটা হচ্ছে 22,500, এবং ডাউন সাইড যদি মুভ করে তাহলে 22,070 এই লেভেলটাকে আমরা ইমিডিয়েট দেখতে পারি। যদি মার্কেট কোথাও স্টে করে বা যদি ফিবোনাচি রিট্রেসমেন্টকে ইউজ করেন, সেক্ষেত্রে আমরা এই লেভেলটাকেও কিন্তু অ্যাজ এ সাপোর্ট হিসাবে দেখতে পাবো। 22,200 এই লেভেলটাতেও সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আপসাইড মুভ করতে পারে। ওকে, তো এই গেল মোটামুটি লেভেলগুলো। আপসাইডে 22,400, 22,500, ডাউন সাইডে 22,200, 22,072, সরি 22,070 এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।